আসেন 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 শুনেন শুনেন শুনেন। এই বাড়ির মালিককে জানি না, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যদি প্রত্যেকটা বাড়ির মালিক যদি তার বাড়ির সামনে এবার ছোট্ট একটা এই যে পানির ট্যাপ বসাইতো, তো রাস্তাতে আসা যাওয়ার সময় যারা অনেক সময় অনেক মানুষ তৃষ্ণাত থাকে তাদের অনেক উপকার হইতো। আজকে একটু প্রচণ্ড গরম, এখন কত সুন্দর পানি পড়তেছে, একটু মুখ ধুয়ে নেই। আসলে অনেক ঠান্ডা পানি। এই যে একটা পানি খাওয়ার একটা মগও ঝুলানো আছে এখানে। এই উদ্যোগটা নিচে খুবই ভালো কাজ করছে, ওনাকে ধন্যবাদ জানাই। দেখো তো এদিকে একটা পাগল বসা আছে, দেখি তো। এখানে 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 আসেন 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 শুনেন 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 ভাই, খাবার খাবেন? খাবার খাবেন? পেটে খিদা লাগছে? পেটে খিদা লাগছে? আসেন আসেন, কিছু খাবার খাওয়াবো আপনারে। আসেন, এটা কি পানির বোতল? আসেন, এখানে শুয়েছিলেন না? আপনার বাড়ি কই? কত? বাড়ি নাই? কি করেন? কিছু বোঝেন? এখন দিন না রাত বোঝেন? এখন কি দিন না রাত? দিন। আসেন, ওই যে আসেন, আপনার জন্য খাবার আনছি, আসেন আসেন, বসেন বসেন। কবে খাইছেন? হ্যাঁ, খাওয়ান খাইছেন কবে? কালকে খাইছেন? কে খাওয়াইছে? এক ভাই কিনে দিছিল? আপনি কি সুস্থ নাকি অসুস্থ? আপনি সব কিছু বোঝেন? আপনার এই অবস্থা কেন? এই অপরিষ্কার, তারপর এই অবস্থা কেন আপনার? জীবনে কোনো কষ্ট পাইছেন? কষ্ট থেকে এই অবস্থা, নাকি কোনো রোগ হয়েছিল, কোনো অসুস্থ হয়েছিলেন? এরকম মানুষ আসলে এতগুলো কথার উত্তর কখনো দিতে পারবে না, কারণ ওদের জীবন এই পৃথিবীতে থাকেও নাই বলতে গেলে। আর এরা হচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত। পাগল বলে এদেরকে আমরা অবহেলিত করে আমরা চলে যাই। এদের খোঁজখবর কিন্তু আসলে আমরা রাখি না বললেই চলে। এরা কিন্তু কখনো কারোর ক্ষতি করে না। ক্ষতি করি কারা জানেন? আপনার মতো আমার মতো যারা ভালো মানুষ আছি, তারাই দেশের ক্ষতি করি, সমাজের ক্ষতি করি, সমাজের মানুষকে বিপদে ফেলি। কিন্তু এই লোকগুলো কিন্তু বিপদে ফেলে না। আমি জোর করে নিয়ে এসেছি তাকে খাবার খাওয়ার জন্য, সে না আসলেও পারতো। ভাই দেন, হাতটা ধুন আপনি। এক বোতল খাবার পানি আছে ঠান্ডা, ঠান্ডা পানি খাবেন? একটু ঠান্ডা পানি খাইয়ে নেন। আমরা কতজন ব্যক্তি খাবারের আগে বিসমিল্লাহ বলি, খাবার পরে আলহামদুলিল্লাহ বলি। সে পাগল, পানিটা খাওয়ার সময় বিসমিল্লাহ বলছে। এই জ্ঞান বুদ্ধিটা কিন্তু আমাদের সুস্থ মানুষ যারা আছে এদেরই অনেকেরই নাই। ওনার জন্য একটা টাটকা খাবার আনছি, মোরগ পোলাও। নেন, বসেন, আরাম করে বসেন, আরাম করে খান। যেহেতু মোটামুটি কথা বলতে পারে বা কথা কিছু বোঝে, উনি একেবারেই পাগল না বললেও চলে। হয়তো কোনো মানসিক অশান্তি বা মনের কষ্ট থেকে বা পারিবারিক কোনো অবহেলা বা কোনো কিছুর থেকেই তার আজকে এই অবস্থা। তাকে আমি টাকা দিলে পারতাম। তার যদি চরিত্র যদি ওরকম হয়, টাকা দিলে বাবা খাবে, গাঁজা খাবে, সিগারেট খাবে, নেশা করে উড়াই দিবে, হয়তো এরকম হইতে পারে। যার জন্য ওগুলো বাদ দিয়ে তাকে একটু খাবার দিলাম। সে ক্ষুধার্ত, বেশি কিছু লাগে না। আপনার সামর্থ্য অনুযায়ী এতটুকু খাবার দিলে এই লোকগুলা কিন্তু তার ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়। রিজিকের মালিক আল্লাহ, উনি জানে না উনার জন্য এই খাবার আল্লাহ তাআলা রেডি করে রাখছে। আমার মাধ্যমে হোক, আরেকজনের মাধ্যমে হোক, যার মাধ্যমে হোক। আপনার গ্রামের বাড়ি কোথায়? কত দূরে? বরিশাল? আপনাকে একটু ভালো অবস্থা থাকতে মন চায় না? বাবা মারা যাওয়ার পর থেকে আপনার এই অবস্থা? আমরা যারা আছি না, আমরা পিতামাতাকে অনেক ভালোবাসি। অনেক সময় মা মারা যাওয়ার পরে বা বাবা মারা যাওয়ার পরে অনেক সন্তানেরই মানসিকভাবে অনেক সমস্যা হয়ে যায়। কারণ পিতামাতা হয়েছে আপনার মাথার উপর একটা ছায়ার মতন অবস্থা।
তো এরকম তারা যদি কখনো চলে যায়, তখন আপনাকে এই পৃথিবীতে শূন্য জীবন, একাকী জীবন, নিজেকে বড় একা একা লাগে। এই জন্য কখনো পিতামাতাকে কেউ কষ্ট দিবেন না, পিতামাতার অবাধ্য হবেন না। তার পেটে অনেক খিদা, গতকাল খাইছে, আর সকাল থেকে এখন দুপুর হয়তো 1টা 1:30 বাজে বা 2টা বাজে, আমার মতো লোক 3বার খেয়ে এলেছি। গতকাল একবেলা খাইছে, তাও এক ভদ্রলোক খাবার কিনে দিয়েছিল, আর আজকে দুপুর হয়ে গেছে। আমরা কত খাবার কত জায়গায় ফালাই দিই, কত খাবার নষ্ট করি, আমরা ডাস্টবিনে ফালাই দিই। কিন্তু এরকম লোককে যদি আপনি ডাস্টবিন থেকে এনে যদি খাবার দেন, সে কখনো আপনাকে বলবে না খাবারটা পচা, বাসি বা খাবারটা ভালো না। পেটের খিদা ঠিকই খাইয়ে নেবে। তো যাই হোক, আমি ভিডিওটা শেষ করব। আপনাদের আশেপাশে এরকম লোক যাদেরকে দেখবেন, তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।